এই কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম, আজই আমি প্রথম দেখলাম। এটা কি বলতো? সেখান থেকে এসে দিয়ে গেছে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে। না, সানডেটা আমার কাছে আর ফান্ডে নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট দাঁড়ানোর পর তবে গিয়ে আমি একটা টোটো পেলাম। হ্যাঁ, যতই তাড়াহুড়ো করে বেরোই, যতই তাড়াতাড়ি করে বেরোই না কেন, সেই গাড়ি আমাকে অপেক্ষা করাবেই, কোনো কথা নেই। গাড়ির জন্য অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, ভাগ্য যদি খুব ভালো হয় সঙ্গে সঙ্গে এসে টোটো পেয়ে যাই। আর যেদিন ভাগ্য খুব খারাপ হয় সেদিন 0.5 ঘন্টা 45 মিনিট কেন 1 ঘন্টাও দাঁড়াতে হতে পারে। তো যাই হোক, বাড়ি আসার সময় বাসে প্রচন্ড ভিড় ছিল। কোন রকম বসার জায়গা পেয়েছি, বসার জায়গা পেয়েই বসে পড়েছি। জায়গা আমি কিন্তু ছাড়িনি, সঙ্গে সঙ্গে বসে পড়েছি। বাসে প্রচন্ড ভিড় ছিল। একটা আন্টি বলল, এখানে একটু জায়গা আছে, বসে পড়ো, দাঁড়াতে পারবে না, এত ভিড়ে দাঁড়ানো সম্ভব নয়, জায়গা পেয়েছো বসে পড়ো। তাই আমিও দেরি না করে বসেই পড়ে। আর বাড়ি এসে এইদিকে দেখছি মা এখানে পেঁয়াজ আর মোচা দিয়ে পেঁয়াজি ভাজবে। হ্যাঁ, মোচার পেঁয়াজি। কালকে ওই তালের বড়া ছিল, তালের বড়া আর এই মোচার পেঁয়াজি দিয়ে দিল মা এখানে খাওয়ার জন্য। দেন একটা টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে নিচে এলাম একটু স্প্রাইট খাওয়ার জন্য। মোটামুটি যেদিন আমি সাবমার্সিবল চালিয়ে সরে যাব, কোথাও কাজে চলে যাবো, সেই দিনই জল পড়বেই আর আমি বাড়িতে ঝাড় খাবোই, কোনো কথা নেই। আর যেদিন সাবমার্সিবল চালিয়ে এখানেই বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, সেদিন যেন জল ভরতে অনেক টাইম লাগে। বাট যেদিন একটু সরে যাই কোনো কারণে, সেই দিনই জল পড়বেই, কোনো কথা নেই। আজকে শুধু ওরা সবাই মানে ওখানে কাকিমারা সবাই এসছে, কাকিমারা ডাকছিল, কথা বলছে, আমার দেখো সঙ্গে সঙ্গে জল পড়ে গেছে। জাস্ট একটু আগে গেলাম, কিছু করার নেই, আমার ভাগ্যে ঝাড় খাওয়া থাকে। এই কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম, এই ফার্স্ট টাইম আমি সামনাসামনি দেখলাম। এটা কি বলতো? এটা নাকি লাউডগা সাপ। আমি শুনেছি, আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম সামনাসামনি। দেখো, আমার বাড়ির আশেপাশে প্রচুর রকমের সাপ দেখা যায়, বাট এই সাপটা আমি প্রথম দেখলাম। হ্যাঁ গো, এই সাপটা আমি আজ এই প্রথম দেখলাম। দেখো, আমাদের বাড়ির আশেপাশে কেন, আমাদের বাড়িতেও সাপ আসে প্রচুর। মানে আগে আগে তো বেশিরভাগ সময় ঠাকুর যেখানে থাকতো, ঠাকুরের নিচে এসে সাপ বসে থাকতো। প্রায় দিন দেখা যেত ঠাকুরের নিচে সাপ বসে থাকতো। কেন জানি না, কি কারণ, এর পিছনে কোনো লজিক আছে কিনা আমি তাও জানি না। বাট ওই ঠাকুরের জায়গায় এসে সাপ বসে থাকবে। এবার এটাকে অনেকে মানে, আবার অনেকে মানে না। তো এর পেছনে হয়তো অনেক লজিক থাকতে পারে, যেটা আমি আর শেয়ার করলাম না। বাট এই সাপটা আমি প্রথম দেখলাম। দেখো, পুরো সবুজ। কারা কারা এই সাপটা দেখেছো সামনাসামনি কমেন্ট করবে তো। দেন এইদিকে বিকেল বেলা এক্সারসাইজ করে ফ্রেশ হতে গেলাম। আর আজকে অনেকদিন পরে বিকেল বেলাটা একটু ল্যাদ খেয়ে খেয়ে কাটালাম, মানে সানডে যেহেতু কোনো কাজ নেই। আর এইদিকে তো মারা গেছিল একটু দোকান। আর এইদিকে দেখো, আমার হাতে এখন আছে ফুচকা, টক জল, আলু। হ্যাঁ হ্যাঁ, অনেকে ফুচকা প্রেমী আছে, আমি কিন্তু ফুচকা প্রেমী একদমই নয়। মনসামায়ের প্রসাদ কাকিমা দিয়ে গেছে। কাকিমাদের বাড়িতে পুজো হয়নি, কাকিমার বাপের বাড়িতে পুজো হয়েছিল, কাকিমা সেখান থেকে নিয়ে এসে সেখান থেকে এসে দিয়ে গেছে। তো এরা এখানে ফুচকা খাচ্ছে, আমি সিঙ্গাড়া খেয়ে নিয়েছি। আমি আর ফুচকা খাবো না, কারণ আমার তো ভালো লাগে না ফুচকা খেতে। তো এরা ফুচকা খাবে এখন। ভাত খেছে, ওই তো মা বলছে ভাত খেছে। এও খেছে না, এউটা তুই ভাত খেয়েছিস? হ্যাঁ, ভাত খেছে, ভাত খেছে। তুই সরে চল, সরে চল। কর মর করে খাচ্ছে। আরে কি ভয় লাগে, যেন মনে হয় কামড়ে দিবে। এ রাত্রেবেলা আবার ভাত খাবে, এখন 9টা 10 বাজে। আজকে টিফিন খেতে দেরি হয়েছে। হ্যাঁ, একে দেখো, এ ঠিক নিজেরটা নিজে বুঝে নেয়। দেরি হয়েছে তো কি হয়েছে, বিস্কিট খাবে এখন, এখন ভাত খাবে না, সে রাতের বেলা ভাত খাবে।